তাই শাস্ত্র মতে এটাকে হস্তে দুয়ার বলা হয়। হস্তে দুয়ার, দুদিকে দুটো করে চারটে হাতি থাকবে। শাস্ত্র মতে চারটি দুয়ার হয়। এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, পুরনো মন্দির এটা। আর ঠিক তার অপোজিটে হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দিরটি। এটা হচ্ছে প্রভুবাদ ভিলেজ, গৌরাঙ্গ কুটিরের একদম সামনে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকাল এবং নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া স্টেশনে, ধরবো শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা ধরেছি শিয়ালদাহ থেকে ছেড়ে আসা সকাল 5:37 ট্রেনটি। শিয়ালদাহ থেকে কৃষ্ণনগরের ভাড়া পড়ে 25 টাকা, আর আমাদের কাঁচরাপাড়া থেকে পড়লো 15 টাকা। মায়াপুর যাওয়ার জন্য শিয়ালদাহ থেকে বিভিন্ন সময়ে কৃষ্ণনগর লোকাল পেয়ে যাবেন। আর যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া কাটোয়া লোকাল ধরে নামতে হবে নবদ্বীপ ধাম। নবদ্বীপ থেকে ঘাট পার হয়ে চলে আসুন মায়াপুর। কৃষ্ণনগর এই লোকালটা কৃষ্ণনগরে 8টার সময় নামালো। আমরা প্রথম দিকে উঠেছিলাম, এখন আমরা এই ওভারব্রিজটা পার হব। স্টেশন থেকে বেরিয়ে চলে আসবেন, এখানে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। টোটো স্ট্যান্ডে এসে ডাইরেক্ট মায়াপুর মন্দির পর্যন্ত যাবে। নেবে হচ্ছে 60 টাকা 70 টাকা, যেরকম অনেকে অনেক রকম ভাবে চাইছে। আপনারা একটু বার্গেনিং করে একটু ঠিক করে নেবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু এগিয়ে আসলে পেয়ে যাবেন প্রচুর টোটো এবং অটো। টোটোওয়ালারা দেখলাম বিভিন্ন ভাবে দাম চাইছে মায়াপুর মন্দিরে সরাসরি আসার জন্য। আপনারা অবশ্যই কিন্তু বুঝে ভাড়ার কথাটা বলবেন। এছাড়া টোটো এবং অটো করে চলে যেতে পারেন মায়াপুর যাবার ঘাট পর্যন্ত। ভাড়ার সমস্ত ডিটেলস থাকলো ডেসক্রিপশন বক্সে, একটু চেক করে নেবেন। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুরে। প্রায় 50 মিনিটের কাছাকাছি সময় লাগলো টোটোতে আসতে। আমরা চলে এসেছি মায়াপুরের মেন মন্দিরের সামনে। এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে ঢোকার মেন গেট। মন্দিরে ঢুকেই একদম হাতের ডান দিকে পেয়ে যাবেন বুকিং কাউন্টার, ভোগ খাওয়ার বুকিং কাউন্টার। টিকিট কেটে নিলাম গদা ভবনে। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব। অনেক সকালে বেরিয়েছি তো। মায়াপুর মন্দিরের ইস্কনের ভেতরেই রয়েছে এরকম মোমো, প্রভু মোমো পিজার দোকান। এরকম ছোট ছোট স্টল রয়েছে। তো এই স্টল গুলো থেকে আমরা এখন সকালে ব্রেকফাস্টটা করব। কুপন কেটে নিয়েছি। ধোসা, তোমার মশলা ধোসা খাবো, 70 টাকা করে নিল। তো এখান থেকে আমরা এখন সকালে ব্রেকফাস্টটা করে নেব। খুব টেস্টি খেতে, খুব সুন্দর করেছে, এমন কিছু ঝাল নেই, দারুণ খেতে হয়েছে। এখন আমি আছি শিল প্রভুপাদের সমাধি মন্দিরের সামনে। এখানে কিন্তু মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই, জুতো খুলে যেতে হবে। তার জন্য এখানে রয়েছে কাউন্টার। এখানে আপনারা জুতো, মোবাইল, ব্যাগ সমস্ত কিছু রেখে, ব্যাগ না রাখলেও চলবে, কিন্তু জুতো আর ফোন এখানে কিন্তু জমা দিয়ে তারপর কিন্তু আপনাদের এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে। প্রভুপাদ সমাধি মন্দিরটি ওপেনিং এর টাইম হলো
সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত। এছাড়া মন্দিরের ভেতরে পেয়ে যাবেন একটি মিউজিয়াম, যা 15 টাকার টিকিটের মূল্যে আপনারা প্রবেশ করতে পারবেন। টিকিটটি ভেতর থেকেই কাটতে হয়, আর মিউজিয়ামে দেখার সময় হলো সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত। ভেতরে কোনো মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নেই। আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। আপনারা চাইলে টোটো আছে, টোটো করেও আসতে পারেন, গরুর গাড়ি আছে, গরু গাড়ি করেও আসতে পারেন, আর হেঁটেও আসতে পারেন। প্রকৃতিক শোভা নিতে নিতে আপনারা হেঁটেও আসতে পারেন, কারণ এখন আর কি গরমটাও পড়েছে, কিন্তু প্রচুর গাছপালা থাকার জন্য হাওয়াও দিচ্ছে, খুব ভালোও লাগছে। এটা হচ্ছে শ্রুতি ভবন, এখানে চাইলে আপনারা এসে থাকতে পারেন। এটা হচ্ছে গোশালা। হরে কৃষ্ণ। আনটা দেখো তুমি। গোশালার মধ্যে বিভিন্ন ধরনের খাবার জিনিস পেয়ে যাবেন, যা সমস্ত তৈরি গোশালার গরুর দুধ থেকে। আমি এখানে দামগুলো একটু দেখিয়ে দিলাম। প্রচুর গরম পড়েছে, তো এখন নিয়ে নিয়েছি লস্যি। গোশালাতেই রয়েছি, গোশালাতে গরুর দুধ থেকে তৈরি হয়েছে এই লস্যি। দেখি খেয়ে দেখা যাক কিরকম। ভালো। গৌরাঙ্গ কুটির, এখানে একদম কম টাকার মূল্যে আপনারা এখানে এসে থাকতে পারবেন। এটা হচ্ছে প্রফুবাদ ভিলেজ, গৌরাঙ্গ কুটিরের একদম সামনে। এখানে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব, এখানে যদি আপনারা থাকতে চান ফোন নাম্বারে ফোন করে আপনারা বুক করে নিতে পারেন। গৌরাঙ্গ কুটির এবং এটি হচ্ছে নিত্যানন্দ কুটির। এই দুটো কুটির বুকিং করতে হলে এটা হচ্ছে অফিস, এখানে এসে এই রিসেপশনে এসে আপনাকে বুকিং করতে হবে। পার ডে 200 টাকা করে পড়বে। এখানে সবাই দাঁড়িয়ে আছে বিনামূল্যে দুপুরের ভোগ খাওয়ার জন্য। মায়াপুর স্কন 3 বেলা বিনামূল্যে ভোগ বিতরণ করে থাকে। ভোগ বিতরণ করা হয়ে থাকে অন্নদান কমপ্লেক্সে, যেটি গৌরাঙ্গ কুটিরের একদম অপোজিটে। এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, পুরনো মন্দির এটা, আর ঠিক তার অপোজিটে হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দিরটি। এই চন্দ্রোদয় মন্দিরে ক্যামেরা, ফোন সবকিছুই নিয়ে যাওয়া যাবে না। এর ভিতরে রয়েছে রাধাকৃষ্ণ, নৃসিংহদেব, চৈতন্য মহাপ্রভু, সবকিছু এই মন্দিরের ভেতরে আপনারা পেয়ে যাবেন। এখন দাঁড়িয়ে আছি টেম্পল অব দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম নতুন মন্দিরটার সামনে, যেখানে 50 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। 2009 সালে এই মন্দিরটির নির্মাণের কাজ শুরু হয়েছিল, 2026 সালের শেষের দিকে এটা উদ্বোধন হবে। এখন আমরা দেখতে যাব ভেতরটা কিভাবে কি করেছে। ভাগবতম অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন, 14 স্টেপ। আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক। আসলে কিন্তু এটা মৃত্যু লোক। কি লোক?
মৃত্যু লোক, এখানে সবাইকে মরতেই হবে, আজ নয়তো কাল মরতে সবাইকে হবে, মৃত্যু লোকে রয়েছে আমরা। আমাদের উপরে আছে 7 প্ল্যানেট, ভূ, ভুব, স, জন, তপ, মহা, সত্য। তারপরে আছে চিন্ময় ধাম, যেখানে থাকেন ভগবান বিষ্ণু। তাই শাস্ত্র মতে এটাকে হস্তি দুয়ার বলা। হস্তি দুয়ার, দুদিকে দুটো করে 4টে হাতি থাকবে। শাস্ত্রের মধ্যে 4টি দুয়ার হয়, পূর্ব দিক সিংহ দুয়ার, পশ্চিম দিক ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। এটা হচ্ছে দক্ষিণ দিক, তাই এখানে দুদিকে হাতি থাকবে। স্কনের ভেতরে দেখতে পেয়ে যাবেন ফুল ডোম ডিজিটাল থিয়েটার, যেখানে দেখতে পাবেন আধ্যাত্মিক কাহিনী, চৈতন্য মহাপ্রভুর কাহিনী। 8 ঘন্টা করে শো টাইম, 40 টাকার টিকিট কেটে দেখতে হবে। প্রায় সারাদিনই 8 ঘন্টা অন্তর অন্তর এই আধ্যাত্মিক কাহিনী দেখানো হয়ে থাকে। 1:10, তো দুপুরের খাবারের সময় 1টা থেকে 2টা পর্যন্ত। তো আমরা এখন গদা ভবনে যাচ্ছি, গদা ভবনে আমরা টিকিট কেটে নিয়েছি, তো গদা ভবনে যাচ্ছি দুপুরের ভোগ খাওয়ার জন্য। মায়াপুরের স্কনের ভেতরেই রয়েছে বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা। তেমনি গদা ভবনটি একটি জনপ্রিয় জায়গা, যেখানে থাকতে হলে আপনাকে আগে থেকে বুকিং করতে হয়, অনলাইন অথবা অফলাইন। যদি অফলাইনে ফাঁকা থাকে তাহলে তো অবশ্যই পাবেন, আমি বলবো অনলাইন বুকিং করেই আসবেন। ভেতরে এরকম বসার জায়গা পাবেন, যেখানে বিশ্রাম করতে পারবেন। আপনারা যদি একদিনের জন্য ঘুরতে আসেন তাহলে এরকম বিশ্রামের জন্য এখানে সেট দেওয়ার বিশাল বড় একটা জায়গা করা আছে, আসলে আপনারা এখানে বিশ্রাম করতে পারবেন। দেখুন কত মানুষ এখানে বিশ্রামও করছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। মায়াপুর মন্দিরের মেন গেটে ঢুকে হাতের ডান দিকে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে পাবেন বিভিন্ন ধরনের গিফট আইটেম, জামা কাপড়, ব্যাগ, অনেক অনেক কিছু, যা আপনাদের খুব ভালো লাগবে। মন্দিরে ঢুকেই হাতের বাঁদিকে দেখতে পেয়ে যাবেন একচালা ঘরে সারাদিন ধরে নন স্টপ হরিনাম সংকীর্তন হয়ে চলেছে। স্কনের ভেতরেই রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট, যেখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাবার আইটেম, যা সমস্তটাই ভেজ। এছাড়া বিকালবেলায় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার জিনিস, যেমন ফুচকা, আইসক্রিম, পাপড়ি চাট, সমস্তই কিন্তু এখানে ভেজ পাবেন। বন্ধুরা, শ্রীধাম মায়াপুরে আজকে একটা গোটা দিন কাটালাম। প্রায় সন্ধে হতে চলেছে, 5:30 বেজে গেছে। আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে যাব। আজকে গোটা দিন এই মায়াপুরে কাটিয়ে এক অদ্ভুত অনুভূতি আর কি হলো, খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে।
চন্দ্রোদয় মন্দিরে বিভিন্ন সময়ে আরতি হয়ে থাকে। আমরা আজ সন্ধ্যা আরতি এবং দুপুরের ভোগ আরতি দেখলাম। খুব ভালো এক অনুভূতি হলো। আমরা ফেরার সময় মায়াপুর থেকে ভাগীরথী পার হয়ে কৃষ্ণনগর আসলাম।